প্রতিটি জীব ক্ষুদ্র ঈশ্বর, নিয়ন্ত্রণাধীন ঈশ্বর। আমরা প্রকৃতির উপর কর্তৃত্ব করার চেষ্টা করছি। যেমন এখন আমরা অন্তরিক্ষ অথবা অন্যান্য গ্রহ নিয়ন্ত্রিত করবার চেষ্টা করছি। এই প্রচেষ্টা স্বাভাবিক, কারণ কর্তৃত্ব করার এই গুণ শ্রীকৃষ্ণের মধ্যেই বিদ্যমান। কিন্তু প্রকৃতির উপর কর্তৃত্ব করার বাসনা আমাদের মনে থাকলেও আমাদের বোঝা উচিত যে আমরা পরম নিয়ন্তা নই। ভগবদ গীতাতে এর বিশদ ব্যাখ্যা করা হয়েছে। জড়া প্রকৃতি উভয়কে পরমেশ্বর পরিচালিত করেন। গীতাতে বলা হয়েছে, জীব যদিও ভগবানের অপরিহার্য অংশ, তবুও তাকে প্রকৃতি বলেই স্বীকার করতে হবে। ভগবদ গীতার সপ্তম অধ্যায়তে স্পষ্টভাবে বলা হয়েছে, অপরিমিত স্থনং প্রকৃতং বিদ্ধি মে পরাম জীবভূতাম। এই জড়া প্রকৃতি আমার নিম্নতর প্রকৃতি। এই নিম্নতম প্রকৃতির অতীত আর একটি প্রকৃতি আছে, জীবভূতাম, অর্থাৎ জীব সত্তা। জড়া প্রকৃতি গঠিত হয়েছে সত, রজ ও তম, এই তিনটি গুণের সমন্বয়ে। এই গুণোত্তরায়ের ঊর্ধ্বে আছে অনন্তকাল, এবং অনন্তকালের প্রভাবে ও পরিচালনায় এই গুণাগুলির সমন্বয় ঘটে, এবং তার ফলে প্রকৃতি সক্রিয় হয়ে ওঠে। একে বলা হয় কর্ম। অনন্তকাল ধরে এই কর্ম প্রক্রিয়া ঘটে চলেছে। আমরা আমাদের কর্মের ফলস্বরূপ সুখ অথবা দুঃখ ভোগ করি। যেমন মনে করা যাক যে আমি একজন ব্যবসায়ী। তখন আমি যদি বুদ্ধি খাটিয়ে কঠোর পরিশ্রম করে প্রচুর অর্থ সঞ্চয় করি, তবে আমি সেই অর্থ উপভোগ করতে পারি। কিন্তু আমি যদি আমার সমস্ত সম্পদ অপচয় করে ফেলি, তবে আমাকে ক্লেশ স্বীকার করতেই হবে। সেই রকম জীবনের প্রতিটি ক্ষেত্রেই আমরা আমাদের কর্মের ফলস্বরূপ সুখ অথবা দুঃখ পেয়ে থাকি।